আচ্ছা আমরা এই দেখো একটা চিত্র আঁকাই, এই যে একটা চিত্র আঁকায় দিলাম, চিত্র আঁকায় এরকম একটা দাগ দিলাম আর এরকম একটা দাগ দিলাম, দুইটা। ঠিক আছে, এটা হলো হচ্ছে রুদ্রতাপীয়, এটা হলো হচ্ছে রুদ্র তাপীয়, আর এটা হলো সমষ্ণ। ঠিক আছে, একটা কি রুদ্রতাপীয় আর একটা সমষ্ণ। তাহলে তাপীয় রেখা সমষ্ণ রেখা থেকে খাড়া কেন? তাহলে আমরা প্রথমত হচ্ছে সমষ্ণ রেখার ঢাল নির্ণয় করব, তারপরে রুদ্রতাপীয় রেখার ঢাল নির্ণয় করব। তাহলে প্রথম হলো সমষ্ণ রেখার ঢাল, সমষ্ণ রেখার ঢাল। তাহলে সমষ্ণ রেখার ঢাল নির্ণয় করি আমি প্রথমত। ঠিক আছে, আচ্ছা আমাদের সূত্র কি পেলাম আমরা কিছুক্ষণ আগে? পিভি ইকুয়াল টু ধ্রুবক না? আচ্ছা, তাহলে পিভি ইকুয়াল টু কি ধ্রুবক। আমরা যেহেতু সমষ্ণ বের করতেছি সেহেতু আমার কি গামা দেবো মাথার উপরে? সমষ্ণ তো গামা হবো না, গামা হবো রুদ্রতাপীয়। ঠিক আছে, আমরা তো আজকে রুদ্রতাপীয় করছি, কালকে সমষ্ণ করছি না, গতদিন সমষ্ণ করলাম। হ্যাঁ, প্রথম দিনে করানো যে যাই হোক সমষ্ণ নাই, এই যে সমষ্ণ রেখার ঢালে গামা নাই, বাট রুদ্রতাপীয়টাতে আমাদের গামা আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি ইয়ে করি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিফারেন্সিয়েশন পি ডিভি ইকুয়াল টু হলে ধ্রুবক। ঠিক আছে, ঠিক আছে, ধ্রুবক। তাহলে এখন ধ্রুবক যদি করি তাহলে এখানে কি লেখা যায় বলো? ইউ ডিডিএক্স অফ, ও না হবে না তো, ইউ ডিডিএক্স অফ ভিত্তি তো দরকার নাই, পি 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 আর ওটা হচ্ছে জিরো। হ্যাঁ, কিন্তু আবার না ইয়া যদি চাপ স্থির রাখি তাহলে আমাদের সূত্রই ফেলানো লাগবে। ঠিক আছে, বিষয়টাই বুঝছো? হ্যাঁ, তাহলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, প্রেশার আবার যদি এটা জিরো, ধ্রুবককে, হ্যাঁ ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে তো অবশ্যই জিরো হয়। ঠিক আছে, এটা তো হায়ার ম্যাথের একদম ইম্পর্টেন্ট রুলস যেটা বলা হয়। তারপরে এটার মান 1 ভিবি, তাহলে এটার মান কি 1 না? তাহলে পি ইকুয়াল টু ভি ডিপি ডিভাইডেড ডিভি ইকুয়াল টু 0। পিটার পাশে পার করে দাও, তাহলে ভি টিপি ভি ডিভি ইকুয়াল টু মাইনাস পি, তাহলে ডিপি ডিভাইডেড ডিভি ইকুয়াল টু মাইনাস পি ডিভাইডেড ভি। দেখো তো লেখা যায় এইটুকু? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কি জানি ঢাল কাকে বলে? এটাই তো ঢাল। হ্যাঁ, ট্যান থিটা, ওটা ছিল তো ট্যানের ক্ষেত্রে, সমীকরণের ক্ষেত্রে। এখানে ঢাল কি? এটাই ঢাল। পি আর ভি এটার অনুপাতটাই কি ঢাল। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি? এম। তাহলে এম1 সমান এ পাশে লিখবো, ওই পাশে রুদ্রতাপীয়টা ক্যালকুলেশন করবো নি, এই পাশে লিখলাম এম1 ইকুয়াল টু মাইনাস পি ভি। তো এইটাই হলো আমাদের কি ঢাল। তাহলে আমরা ঢালের সমীকরণ পেয়ে গেলাম, সমষ্ণর উজোইটা ওই পাশেরটা। ঠিক আছে, এখন আমরা রুদ্রতাপীয় ঢাল লিখি। রুদ্রতাপীয়র ঢাল, রুদ্রতাপীয় ঢালের ক্ষেত্রে পিভি গামা ইকুয়াল টু কি ধ্রুবক, জিরো লিখতেছি ধ্রুবক। তাহলে আমরা এবার এখানেও ভির সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করতে পারি, তাহলে জিরো, একবারে জিরো। এখানে যদি জিরো হয় তাহলে ওখানে কি হবে? জিরো। এটাও তাহলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। কোনো সমস্যা? হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো? বলো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? আল্লাহ, কাম সারছি, হায়ার ম্যাথ আছে। এই যে মাথার উপর একটা সামনে আসে, মাথার উপর একটা সামনে আসে, তাহলে ভি ডিভি, তাহলে ডিভি, আর এখানে কি হবে তাহলে? পি লিখলাম, গামা লিখলাম, এই পিটা লিখলাম, এই মাথার উপর একটা সামনে আসলো, আর হবে ভি মাইনাস গামা। মনে আছে সূত্রটা? এই কর্নায় লিখে দিলাম, ডিডিএক্স অফ এক্স পাওয়ার কিউব যদি হয় তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। কেন লিখতে পারি?
টু এক্স স্কোয়ার, তাহলে 2 মাইনাস এক্স মাইনাস 1, আমি তাকে সূত্রই লিখে দিই এন। এন যদি দিই তাহলে আমাদের সূত্র হবে হচ্ছে এখানে এন ইকুয়াল এন ইন্টু এক্স এন মাইনাস 1, এটা হলো সূত্র। দেখো তো এই মাথার উপরেরটা সামনে, আবার সাথে হচ্ছে এক্স মাইনাস 1, এই যে এখানের থেকে আবার মাইনাস 1 করব, তাহলে মাথার উপরে কি ছিল গামা, গামা লিখলাম সামনে, তারপরে ভি আছে লিখলাম, তারপরে যে গামা মাইনাস 1, ঠিক আছে। এখানে তাহলে ভি গামা ইকুয়াল টু পিভি ডিভাইড পিভি ইকুয়াল টু 0, তাহলে এই সম্পূর্ণ সেট আপটা ওই পাশে বার করে দাও। তাহলে ভি গামা পিভি ডিভাইড পিভি ভি ভি মাইনাস পি ভি, গামা লিখি নাই, গামা ভি ভি মাইনাস 1, দেখো তো এই সম্পূর্ণ সেট আপটা ওই পাশে খালি ট্রান্সফার করে দিচ্ছি। আর এখান থেকে এই যে এই জিনিসটা সামনে আসবে, এই পাশে আসবে না, তাহলে কি হচ্ছে ডিভি ইকুয়াল টু মাইনাস পি গামা ভি গামা মাইনাস 1 ডিভাইডেড কি গামা, দেখো তো এই অংশটুকু লেখা যায়। এখন এখানে একটু এখানে কি করব বলো, এখানে কি করব, ক্যালকুলেশন আছে এখানে, জায়গাই নেই আমার আর, এটাই করলাম, এই আমাদের পেঁয়াজ লাগাও না, এটাই করলাম। এই দেখো বিপি, হ্যাঁ এই জাস্ট এই জিনিসটা নিচে লিখছি। এখন আমরা এই যে মাইনাস পি লিখলাম, গামাও লিখলাম, কিন্তু এখানে ভি আছে, ভি যদি নিচ থেকে উপরে ওঠে, দুই ভি মিলে একটা ভি লিখতে পারি, গামা মাইনাস 1 মাইনাস গামা, দেখো তো এই দুই ভি মিলে এক ভি, গামা মাইনাস 1 নিচ থেকে উপরে উঠলে কি মাইনাস গামা না, তাহলে এই গামা আর গামা যদি কেটে দিই তাহলে পি ভি ডিভাইডেড পি পি ভিপি মাইনাস পি গামা কেটে দিলে ভি মাইনাস 1, সমস্যা ভি মাইনাস 1 মানে কি, এটা নিচে না, ডিপি ইকুয়াল টু মাইনাস পি গামা ডিভাইডেড ভি, এইটাই হলো ঢাল, তাহলে এটা হচ্ছে M2। দেখো তো এইটুকুর মান কত, এইটুকুর মান আর এইটুকুর মান, এটা তো আমাদের এখানেরই, তাহলে এটা হলো আমার দ্বিতীয় সূত্র রুদ্ধতাপীয়ের ক্ষেত্রে, তাহলে আমরা M2 ধরতে পারি, সমস্যা। আচ্ছা সমান দিলাম মাইনাস এইটুকুর মান কত ধরছি দেখো তো M1, তাহলে M1 গামা, তার মানে কি আমি কি বলতে পারি এখানে বলো তো, M2 এর মান M1 এর থেকে গামা গুণ না, তাহলে এখানে বড় কাটা M2, তার মানে M2 তো বড় জন্যই তো ঢাল আল্লাহ নিচের দিকে আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ ইন্টারমিডিয়েটে বড়, অত সহজ করে তোমাকে প্রশ্নের উত্তর দেব না। ভি গামা মাইনাস 1 ওটা তুমি লগারিদমিক সূত্রে তুমি ভেঙে দিলেন নি, ভি গামা ইনটু ভি গামা ভি মাইনাস 1 তো ভি ওটা কেটে গেল নি, হ্যাঁ।